কিরে রশিদ, আর কত দেরি? পার্থদা, ভোর 5টা বেজে যাবে। এত লেট? 7টা বাজার আগে শান্তিকে নিয়ে বেরোতে হবে তো। আরে চিন্তা করছো কেন দাদা, সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, ফোন করিস। এখন শুয়ে পড় শান্তি, কাল সকালে 7টা বাজার আগে বেরোতে হবে, ঠিক আছে? ষোলো বছরের শান্তি দেবলোকের এই বিষয়ে আন্দাজও ছিল না যে তাকে তার জন্মভূমি বাংলাদেশের সীমা পার করে ভারতে পাঠানো হচ্ছে। সে বুঝতেই পারছিল না যে তার বাবা 3 দিন আগে তাকে এই অপরিচিতের হাতে কেন তুলে দিয়েছিল। শেষ পর্যন্ত শান্তির সঙ্গে ঠিক কি হয়েছিল আর কেন হয়েছিল, Loaded from one track to another at Banglabandhu land port in Panchgarh, the port could never play an active role in boosting place due to infrastructure and policy related barriers. ইংরেজিটা আমি একদমই বুঝতে পারি না, কিন্তু তোর মুখ থেকে শুনতে আমার খুব ভাল লাগে শান্তি। মা, শান্তি কত তাড়াতাড়ি পড়ে না, একদম রেলগাড়ির মতো, কিছু বোঝাই যায় না। হ্যাঁ রে, একটু আস্তে পড়তো। দিশাদি, তুমি তো ক্লাসে ঘুমিয়েই থাকো, তাই তুমি কিছু বুঝতেই পারো না। আচ্ছা, মা দেখো এই না। এই এই না, 2-4টে বই কি পড়ে নিয়েছে, নিজেকে একেবারে ইংল্যান্ডের মহারানী ভাবছে। হ্যাঁ তো ব্যাস ব্যাস, আর ঝগড়া করবি না। আমি চাই যে তোরা দুজনেই রানী হ। রানী হতে গেলে তো রাজকুমারেরও দরকার, আর সেই ঢাকার বস্তিতে কেন আসতে যাবে? এত সরু গলিতে তো রাজার সাদা ঘোড়াও ঢুকবে না। মা, তোদের আসল রাজকুমার হলো তোদের শিক্ষা। এই বস্তি থেকে বেরোতে হলে একটাই রাস্তা আছে, খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে, জীবনে বড় হতে হবে। এত আস্তে ধাক্কা দিচ্ছে, মনে হচ্ছে আজকে তোদের বাবা খেয়ে আসেনি। আমার টাকা চাই, টাকা দে আমায়। নেই আমার কাছে। নেই মানেটা কি? টাকা কোথায় রেখেছিস? নেই তো কোথায় রাখবো বলো? আচ্ছা, রাখিস নি না? না না, তুমি ওতে হাত দেবে না। ওই সর, তুমি ওতে- মাথা গরম করবি না একদম। এতে পয়সা নেই, আমাদের মেয়েদের জীবনের প্রশ্ন। এতে স্কুল কলেজের জন্য পয়সা আছে, তুমি এটা নেশা করে উড়াতে পারো না। লজ্জা করে না তোমার? লজ্জা চুপ! করে না? এদের পড়িয়ে কি লাভ হবে? আমার টাকা চাই আর সেটা নিয়েই ছাড়বো আমি। সর এখান থেকে তুই। এই পয়সায় আমি তোমায় হাত দিতে দেব না, তাতে তুমি আমাকে যতই মারো না কেন। নিকুচি করেছে তোর সংসারের। চুপ! কি হয়েছে রে? এ বাবু, দুধক দেবে একটু? এই, মুখ দিয়ে খাবি না।
হ্যাঁ। আরে ফেলিস না। ধন্যবাদ দাদা। ওই সামনের বস্তিতে থাকিস নাকি? হ্যাঁ দাদা। রোজ চেয়েই খাস? আজকে বউটা আমায় একটাও টাকা দেয়নি, বলে নাকি দুটো মেয়েকে পড়াবে। যদি ভগবান আমাকে একটা ছেলে দিত, ছেলে থাকলে কত উপকার হতো। ছেলে থাকলে আমাকে রোজগার করে খাওয়াতো। হুম, খুব চেষ্টা পেয়েছে মনে হচ্ছে। তোর তো মনে হয় পুরো এক বোতলই লাগে। দুটো মেয়ের দায় থাকলে যা হয়। চল, আজকে আমি তোর দুঃখ একটু কমিয়ে দিচ্ছি। বুঝলে ভাই বিজয়, ভালো মন্দ যাই হোক, আমরা নিজেদের ভাগ্য নিজেরাই খুলতে পারি। পার্থদা, তুমি যা বলবে, যা হুকুম দেবে, আমি ঠিক তাই করব। তুমি শুধু আমাকে একবার বলো। দিশা, কিছু অদ্ভুত মনে হচ্ছে না? তোর বাবা দুদিন ধরে এক ফোঁটাও নেশা করেনি। হ্যাঁ মা, এটা আমিও জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। শান্তি, এই শান্তি, শান্তি, ওঠ না মা, স্কুল যাবি না? ওঠ, কত বেলা হয়ে গেল, উঠে পড়। হ্যাঁ। আজকে হয়তো কিছু কাজ হতে পারে। ভালো, সবার জন্যই ভালো। ওই যে আগে আমি যার কাছে কাজ করতাম, ও বলছে জোগাড়ের কাউকে লাগবে। ভাবছি যে শান্তিকে একবার নিয়ে যাই। না, শান্তিকে তুমি নিয়ে যাবে না। ওর সবেমাত্র 16 বছরের, মাধ্যমিক পরীক্ষা দেবে, তারপরে আরও পড়বে। তুমি চাইলে দিশাকে নিয়ে যাও। না, ওকে না। ও বড় হয়েছে, ওর বিয়ে দিতে হবে। ওকে দিয়ে কাজ করানো যাবে না। শান্তি, খাটনির কাজ নয়, অনেক টাকাও পাবি, তুই পড়াশুনোও করতে পারবি। এই শোনো, যখন ভালো কাজ আছে তখন খ্যাচ খ্যাচ করো না তো। যা হবে ভালোই হবে। শান্তি, তুই তৈরি হয়ে নে, 10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? যা। নমস্কার পার্থদা। নমস্কার। নমস্কার দাদা, আমার মেয়ে শান্তি, আপনাকে বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নমস্কার কর। নমস্কার। নমস্কার নমস্কার। এই শান্তি, পার্থদা খুব ভালো লোক, ভালো করে কাজ করিস। কিন্তু হ্যাঁ বাবা, কাজ কি করতে হবে? পার্থদা বলবে তো, মন দিয়ে কাজ করিস, ভালোভাবে থাকিস। হ্যাঁ ঠিক আছে, আমি আসি। হ্যাঁ বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি আসছি, এক্ষুনি আসছি। ওই পার্থদার সঙ্গে যা তুই। আসছি আমি। হ্যাঁ বাবা। আসছি। চ। দাদা, কাজ কি আছে? মানে কাজ কি করতে হবে? কাজ এখানেই। এখানে?
দাদা দাদা আমার স্বামী এখানে এসেছিল। তোমার স্বামী কোথায় গিয়েছে আমি কি করে জানবো? এমনিতেও 2-3 দিন হয়ে গিয়েছে, এদিকে আসেনি। এই যে তোমার কোয়ার্টার নাও। কই তোমার টাকাটা দাও। কোথায় কোথায় না খুঁজলাম, কোনো আড্ডাতেও যায়নি। তাহলে গেল কোথায়? তাও আবার শান্তিকে নিয়ে? চল চল, তাড়াতাড়ি কর, আমাদের বেরোতে হবে। না, আমি এই কাজ আমি করব না। আমি আমার মায়ের কাছে যাবো, বাড়ি যাব। চেঁচাবি না, চুপচাপ চল আমার সঙ্গে, আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাবো। না, আমি জঙ্গলে যাব না, আমি বাড়ি যাব। তোর বাবা তোকে বিক্রি করে দিয়েছে, বুঝেছিস? বাড়ি যাবি তো অন্য কাউকে বিক্রি করে দেবে, তুই শুধু আমার। আমি যা বলবো, যেরকম বলবো করবি। আর যদি ব্যবসায় ক্ষতি করাস, গলা কেটে দেবো তোর। চুপচাপ চল, না হলে এই ছুরি দিয়ে তোর টুকরো টুকরো করে সারা জঙ্গলে ছড়িয়ে দেবো। চল 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 চল। শান্তি, শান্তি কই? শান্তি কই? শান্তি, 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 আমার মেয়ে কোথায় রেখে আসলে ওকে? তাই তোমার মেয়ের খবর আমি জানি না, দেখ না কোথায় পালিয়ে গেছে। বাজে বকো না, কোথায় শান্তি? আরে বললাম না পালিয়ে গেছে। তুমি মিথ্যা কথা বলছো। আমি মিথ্যে বলছি? মাথা খারাপ করে দাও একবার। আরে তোর মেয়ে আমার চোখের সামনে থেকে পালিয়েছে, তাই সে এবার তোর মেয়ে চলে আসবে। কানে করে ভ্যাজ ভ্যাজ করবি না, শুধু আমার মেয়ে এরকম কখনোই করতে পারে না। আমার মেয়ে এরকম কখনোই করতে পারে না, কখনোই না। আরে ঠিক একই কথা বারবার জিজ্ঞেস করি, বলছি না পালিয়ে গেছে। বেশি মাথা খাস না, কেটে রেখে দেবো। চল এখান থেকে, শুধু দে আমার। সেলাম পার্থদা। এসেছিস? আয় আয় আয়, ভেতরে আয়। এনে ধর। আরে ধর না, একটু সেজে গুজে নে, তাড়াতাড়ি কর। হয়ে গেছে দাদা। হ্যাঁ, ঠিক আছে না? আর এরকম ভয় পেয়ে থাকলে কিভাবে চলবে? একটু খুশি দেখাও, খুশি বোঝো। আরে ভয় পাস না, মানে ভয়টা প্রকাশ করিস না, ভালো কিছু ভাব। হ্যাঁ, দেখা। ঠিক আছে, কাল সন্ধ্যের মধ্যে সব কাজ হয়ে যাবে দাদা। পরশু সকালের মধ্যে বেরোতে হবে, সব সেট করতে হবে। সব কিছু হয়ে যাবে দাদা, কিচ্ছু চিন্তা করার দরকার নেই। এখানকার বর্ডার আমাদের হাতের মুঠোয়। মোটা অঙ্কের টাকা দিয়ে আমরা সেই অফিসারদের কিনেছি। 1050, ঠিক আছে।
চলি পার্থদা। ঘুমিয়ে থাকা লোককে জাগানো যায়, কিন্তু ঘুমানোর ঢং করে থাকা লোককে জাগানো যায় না। মানে এটাই, যদি তোমার মেয়ে নিজেই চলে যায় তাহলে ওকে খুঁজে পাওয়া খুব মুশকিল। আমার মেয়ে নিজের থেকে পালিয়ে যেতে পারে না সাহেব। আমার স্বামী মিথ্যে বলছে। কেন? আপনার স্বামী মিথ্যে কেন বলবে? ও একটা মাতাল সাহেব, নেশার জন্য সব কিছু করতে পারে। ঠিক আছে, আমরা আমাদের খোঁচরদের নজর রাখতে বলবো, কিন্তু যদি তোমার মেয়ে নিজে থেকে পালায় আর আমাদের কাছে লুকিয়ে থাকে তাহলে আমরা বলে দিচ্ছি আমাদের উপর বেশি আশা করবেন না। আমার মেয়ের বয়স মাত্র 16 বছর সাহেব। ও তো শুধু পড়াশোনাই করতে ভালোবাসতো, আর কিচ্ছু জানতো না। সব বাবা মাই তাদের ছেলে মেয়েদের নামে এই কথাই বলে। সত্যর মুখোমুখি হওয়া তো একটু কঠিন। যাই হোক, কোনো খোঁজ পেলে আমরা আপনাকে জানাবো। কিরে রশিদ, আর কত দেরি? আরে চিন্তা করছো কেন দাদা, সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, ফোন করিস। তোমরা তাড়াতাড়ি এখন বেরিয়ে পড়ো, ভোর 5:30টার মধ্যে তোমরা ওখানে পৌঁছে যাবে। বর্ডারের অফিসারদের কাছে আমরা খবর পাঠিয়ে দিয়েছি। আর ওদিকে? আরে সবই আমরা বুঝি দাদা, ওই দিকেও আমরা ব্যবস্থা করে রেখেছি, কোনো চিন্তা করো না। ঠিক আছে, ঠিক আছে। আমি চললাম। আয় তাহলে, চল চল তাড়াতাড়ি কর। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরেকবার জিজ্ঞেস করেছিস যদি, তাহলে জিভ কেটে জন্তুদের খাইয়ে দেবো, বুঝেছিস? বিশ্বাস না হলে আরেকবার জিজ্ঞেস কর। কর জিজ্ঞেস একবার। চল চল চল। তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পার্থদা এসো। ঠিক আছে, এই রাস্তা দিয়ে যাবে, এদিক ওদিক তাকাবে না, সোজা চলে যাবে। 1 ঘন্টা যাওয়ার পর ইন্ডিয়ার প্রথম গ্রামে গিয়ে উঠবে। চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তা তুই যাবি কোথায়? বেরাজপুর,
সামনে একটা গ্রাম পড়বে, ওখান থেকে বাস ছাড়ে। যা তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালিয়ে যা। তাড়াতাড়ি কর। বাংলাদেশের বাসিন্দা নাবালিকা শান্তি দেবলোককে জবরদস্তি সীমানা পার করিয়ে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছিল। ভারত আর বাংলাদেশের মধ্যবর্তী সীমারেখা প্রায় ৩,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা পৃথিবীর ৫ম বৃহত্তম স্থল সীমারেখা। এই বর্ডারে অনেকগুলি আইনি এন্ট্রি পয়েন্ট আছে আর অনেকগুলো বেআইনি এন্ট্রি পয়েন্টও আছে। আর এই বেআইনি এন্ট্রি পয়েন্ট দিয়ে সব রকমের পাচার প্রক্রিয়া চলে, তা সে ড্রাগস হোক, হাতিয়ার হোক বা মানুষ। মূল্য দিলে পরে সবকিছুই পাওয়া সম্ভব। পার্থদা, বিশ্বাস, কেমন আছো? ভালো ভালো। আজকাল বর্ডারে খুব চাপ চলছে দাদা। হ্যাঁ, রশিদ বলছিল এবার বর্ডারে দামটা একটু বেশি বেড়েছে। কি করব দাদা, সব দায় তো আমাদেরই। ওপর মহলে বসে সবাই টাকা কামাচ্ছে। তা তো বটেই। আচ্ছা দাদা, নামটা কি বলেছিলে মেয়েটার? শান্তি। শান্তি, যাও ওদিকে বাথরুম রয়েছে, গিয়ে চান করে একদম সেজে গুজে নাও। আর এই কাপড়টা পরে নিও, যেন তোমাকে সুন্দর আর ভালো দেখায়, বুঝলে? মানে ফাটাফাটি। ঠিক আছে, এই নাও। যা যা, তাড়াতাড়ি যা। পার্থদা জানো, এই এন্ট্রি পয়েন্টের রেট আজকাল 1.5 গুণ বেড়ে গেছে। এই তাড়াতাড়ি যাও, ওইদিকে মেয়েটা চান করছে, দেখো। ও লিপস্টিক পাউডার একটু ঠিক করে দেখে নিও, একদম যেন ঠিকঠাক দেখায়, বুঝেছো? হ্যাঁ, বুঝলাম। যাও। বিশ্বাস, এবার কিন্তু 15,000 নেবো ভাই। কি বলছো কি দাদা? আরে না রে বাবা, বর্ডার পার করানোর রেট তুমি নিশ্চয়ই জানো। আমি নিজে 2,000 টাকা দিয়েছি। এটা কিন্তু ঠিক হচ্ছে না দাদা। 12 কথা হয়েছিল, 12ই দেবো। বিশ্বাস, তুই মেয়েটাকে তো দেখ, কচ্ছি কলি একদম। আরে 15-20 হাজার তো তুড়ি বাজিয়ে 2 মাসের মধ্যে কামিয়ে নেবে। ঠিক আছে দাদা, 15 তো 15, কিন্তু দাদা মেয়েটাকে আমি 6 মাসের জন্য রাখবো। আরে তুমি তো দেখছি দাদা খুব চালাক। 3,000 দিয়ে তুমি আমার 25,000-এর লোকসান করাবে? হে, কি সব বলছো দাদা? আরে আমি সব জানি। প্রথম 3 মাস তুমি একে খুব খাটাবে, ওই 3 মাসের পর থেকে 50 টাকা আমার। কি যে বলো না, না খাইয়ে মারবে। 3 মাস নয়, 4 মাস পর মেয়েটার থেকে 50 টাকা তোমার। আরে বিশ্বাস, দেখো দাদা, না বলবে না, আমি তোমার টাকাটা কিন্তু গুনে রেখেছি, এই নাও। মেয়েটাকে সাজিয়ে দিয়েছি। ভালো, খুব ভালো। এই নে, একবারে গিলে ফেল।
দেখছিস কি, খা। চার দিনের জন্য পাবি, বল কি বলছিস? একদম নতুন মেয়ে বিশ্বাস, খুব বেশি হলে 4-5 বার বসবে। তুই তো কাজ বার করতে জানিস নমিতা। আরে প্রত্যেকের থেকে নয় 500, তাহলে দিনে কত হলো? খুব বেশি হলে 2500-3000। খারাপ তো নয়। গেস্ট হাউসের ভাড়াটাকে দেবে, তার ওপর ওর খাওয়া দাওয়া। না না বিশ্বাস, এটা আমার জন্য লস হয়ে যাবে। আরে তাহলে তুই রেটটা বাড়িয়ে দে না, 500 জায়গায় 800 চা, লোক দিতে বাধ্য। আরে একদম কচি, দেখ না। দেখেছিস তো তুই আর পার্থদা দুজনে, খুব ভালো করে নিশ্চয়ই। একদম তাজা হলে না হয় দরদাম করে বড় একটা দাম মারতে পারতাম আমি, কিন্তু না বিশ্বাস, এটা আমার জন্য বেকার হয়ে যাবে। আরে তুই দেখ না কদ্দূর হয়, 4 দিন কাজ চালিয়ে নে, বাকি বুকিং আছে আমার কাছে। তুই চাইলে আজ থেকেই বসিয়ে দে, একদম রেডি করে এনেছি। হ্যাঁ, কিন্তু গ্রাহককেও তো তৈরি হতে হবে না। চল, আজ বাজারে খবরটা ছড়িয়ে দিচ্ছি, কাল গন্ধে গন্ধে নিশ্চয়ই কেউ না কেউ আসবে। চল, আমি এলাম এখন। চল, দেখা হবে। ঠিক তো? কাল সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। চল। চল শুয়ে পড়, শুয়ে পড়, শরীরটাকে আরাম দে, কাল অনেক কাজ করতে হবে তোকে। মা, দরজাটা বন্ধ কর। কোথায় যাচ্ছিস? কি হলো, কানে কথাটা যাচ্ছে না? শুনতে পাচ্ছিস না নাকি তুই? দরজাটা বন্ধ করে এদিকে চলে আয়। চল শুয়ে পড়। বাবা, কালা নাকি তুই? পালিয়ে কোথায় যাবি রে বোকা? চল, দরজাটা বন্ধ করে চলে আয়। দিদি, দিদি আমাকে যেতে দাও না দিদি, আমি আমার বাড়ি যেতে চাই, আমি এই কাজ করবো না দিদি। কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি? আমার গ্রামে কাপাড়পাড়ায়, যেটা বাংলাদেশে, আর তুই এখন ইন্ডিয়াতে, এটা জানিস তো? হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি যেমন ভাবে এসেছিলাম তেমন ভাবে চলে যাব, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। আমি জানি না মা কি করছে। আরে ওরা খুব ভালোই আছে রে, তোর পরিবারের তোর বাবা মা ভাই বোন যারাই আছে তারা খুব আনন্দে আছে, মোটা অঙ্কের টাকা পেয়েছে তারা। আজ তোর বাড়িতে না ইলিশ মাছ রান্না হচ্ছে। বোকা, তুই এখনো বুঝতে পারলি না? তোকে বিক্রি করে দিয়েছে। না। হ্যাঁ,
তুই এখন ইন্ডিয়াতে, আর তাও বেআইনি ভাবে ঢুকেছিস। তোর যে পাসপোর্টটা আছে না, ওটাও নকল, আর ওই পাসপোর্টটাও শয়তান পার্থর কাছে আছে, বুঝেছিস? তুই এখান থেকে বাইরে যেই পা রাখবি, এখানকার পুলিশ তোকে ভেতরে করে দেবে। আর একবার যদি তুই ওদের হাতে পড়ে যাস, তাহলে ওরা তোকে কুড়ে কুড়ে খাবে, আর তাও ফোকটে। না তুই কোনো টাকা পাবি, না আমরা, আর না তোর পরিবারের লোক। তুই কি সেটাই চাস? না দিদি। তাহলে এরপর না তুই পালানোর কথাও ভাবিস না, এই ভাবনাটাই মাথা থেকে বের করে দে। দেখ, মন দিয়ে কাজ কর, হাসি মুখে, নিজের ইচ্ছে। তুই যত্নে থাকবি, আমি বলছি। ভালো খাওয়া দাওয়া পাবি, আর একদিন তুই বাড়িতেও টাকা পাঠাতে পারবি। চল যা, দরজা বন্ধ করে চলে আয়। আরে এটাই তোর নতুন জীবন, মানতে শেখ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। নমিতা, আগামীকাল মেয়েটাকে তৈরি করে রাখিস। পরশু থেকে পাঞ্জাবের একটা বুকিং আছে। আরে এত তাড়াতাড়ি কি আছে? আরে আর কটা দিন এখানে বসতে দে না। আরে না না, ওদিকের গ্রাহকরা এদিকের মেয়ে খুব পছন্দ করছে। আর এই নে, ওর জন্য 3-4টে পাঞ্জাবি কাপড় কিনে দিস। 500 টাকায় কি হয় আজকাল? আরে এতে তো দুটোও হবে না। তো দুটো কিনে নে। আমরা পুরো জেলায় খোঁজ নিয়েছি, তোমাদের মেয়ের সম্পর্কে কোনো খবরই আমাদের হাতে আসেনি। কিন্তু এভাবে কোথায় চলে যেতে পারে? হয়তো তোমার স্বামী সত্যি কথা বলছেন, তোমার মেয়ে সত্যিই পালিয়ে গেছে। এই যে মেয়েদের 16-17 বছর বয়সটা না, খুবই বিপজ্জনক হয়।
কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই। আর হ্যাঁ, যে নামটা তোকে বলেছিলাম মনে আছে? কি নাম? পরমিত কর। ভালো। আর শোন, যাওয়ার পথে আমি তোর সাথে খুব একটা কথা বলবো না, কিন্তু আমি সবসময় তোর উপর নজর রাখবো। কোনো গড়বড় করবি না, যেমন বললাম ঠিক তেমন করবি, ঠিক আছে? চল আয়। আবার কি হলো? দাদা, আমি আমার মায়ের সাথে একবার কথা বলি। মায়ের সঙ্গে কি কথা বলবি? যেটা শুনতে চাস সেটা আমি বলছি। সব একদম ঠিক আছে, চল ভেতরে ঢোক। আর শোন, আর কোনো গড়বড় নয়, চল ভেতরে ঢোক। আরে কি খবর? কেমন আছো দাদা? হ্যাঁ হ্যাঁ, কালকের জন্য 4টে পার্টি একদম রেডি আছে। মাত্র 4 জন? আরে 4 জনকে দিয়ে কি হবে বলতো? আরও গ্রাহক নিয়ে আয়। তাহলে এক কাজ করছি, পরশু অনেক বেশি পার্টি আনার চেষ্টা করছি। 8, 10, 12 যতজনকে পারবি নিয়ে আয় এখানে। এখানে যদি 25 জনের কম হয়ে যায় না, লস হয়ে যাবে পুরো। আরে না না বিশ্বাস দা, টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। আজকের কিছু দেখ না। আজ মানে? আরে ডিসকাউন্ট দেবো। মেয়েটা খালি বসে রয়েছে আজকে, আমার একদম ভালো লাগে না। কিন্তু আজকে কোথা থেকে জোগাড় করব? আরে দেখ না, চেষ্টা তো কর, সন্ধে পর্যন্ত চেষ্টা কর। ঠিক আছে, সন্ধ্যের মধ্যে কাউকে পেলে তোমাকে জানাচ্ছি। ভালো, আসলাম তাহলে। হ্যাঁ, সত শ্রী আকাল। সন্ধেবেলা ফোন করিস। হ্যাঁ করব করব। এই, তুই গ্রাহকদের অসুবিধা করিস না তো? দেখ, গ্রাহকরাই আমাদেরকে টাকা দেয়, আর টাকাই সব কিছু। আমাদের এই ধান্দায় গ্রাহকদের যেন মনে হয় তুই একদম খুশি। অ্যাক্টিং করতে জানতে হয়। কি করে অ্যাক্টিং করতে হয় বুঝিস? আরে ব্যবসা তো সবে জমে উঠেছে, আর তুমি যাবে বলছো? আমি বলছি থেকে যাও আর 1 সপ্তাহ। আরে লাভটা তাতে কি হবে বলতো? তুই বলেছিলিস এখানে গ্রাহকদের বৃষ্টি ঝরবে, আরে ছিটেফোঁটা জলও পড়েনি। বলছি কি 1 সপ্তাহ থেকে যাও, খদ্দেরের বন্যা বয়ে যাবে। না না, এরপরে আমার আরও বুকিং রয়েছে। ঠিক আছে, তারপরেই না হয় এসো। ঠিক আছে, তখনকার ব্যাপার তখন দেখা যাবে। চল তাহলে। চললাম তাহলে। সত শ্রী আকাল। এই নে, এবার তো তুই নিজে থেকে খাওয়া অভ্যাস করে নে। কতদিন আমি আর খাওয়াবো? আরে মনে আছে এখন তোর নাম কি বলেছিলাম? কজরি। গ্রামের নাম? ধানীপুর। আরে তো একটু হাসি মুখে বল, গ্রাহকরা হাসি মুখ দেখে পাগল হয়ে যায়। চেষ্টা কর। হ্যাঁ একটু হাস হাস হাস। হ্যাঁ আর একটু হাস। এই তো, ভালো।
হ্যাঁ কমলাদি, আমরা চলে এসেছি। আরে না না, কালকে আবার কেন? আজ এক্ষুনি থেকে শুরু করে দাও না। আরে শুভ কাজে দেরি করতে নেই। হ্যাঁ ভালো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে কমলাদি এসো। আজকাল তোর খুব খাই হয়েছে। হ্যাঁ কমলাদি, আমার নিজেরও খরচা আছে। হ্যাঁ, আমি কি সে কথা মানছি না, কিন্তু ওর জন্য 600-র বেশি কেউ দেবে না। কি বলছো তুমি কমলাদি? আরে 800-র নিচে তো তুমি কখনো গ্রাহকই নাও না। আর এর জন্য তো তুমি তো 1000ই নেবে। তুই ওই স্বপ্নই দেখ, ঠিক করে দাম বল, আর নয়তো বাদ দে। কমলাদি, আমি এখানে দরদাম করতে আসিনি। আমি তো সুরাট চলে যাচ্ছিলাম, তুমি আমাকে ফোন করে এখানে ডেকেছো, তাই এখানে এসেছি। তবে কি তুই আমার উপর দয়া করছিস নাকি? হ্যাঁ, কি দয়া করছিস? আরে ব্যবসা করছিস, চাঁদা দিচ্ছিস না। সেটাই তো, তাহলে লস কেন করতে যাব? ব্যাস, এরপর আমাকে ডেকে টাইম আর সময় দুটো নষ্ট করিও না। এই মেয়ে, চল ওঠ, ব্যাগপত্র গুছিয়ে নে। তোর আজকাল খুব রাগ হচ্ছে দেখছি। ঠিক আছে, আমার জন্য এসেছিস তো, কিছু একটা করছি। এই নরেশ, ওকে টাকাটা দিয়ে দে। কমলাদি, 3 দিনের জন্য আছে মেয়েটা তোমার কাছে। 4 দিনের মাথায় আমার কাছে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসবো। এই মেয়ে, তাড়াতাড়ি তোর জিনিসপত্র তোল। এই যাও কমলাদির সঙ্গে। আর দেখো, আমি কোনো অভিযোগ শুনতে চাই না। চলো যাও। এই মেয়ে, ওদিকে যা, কোনে একটা ঘর আছে, 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে নে। এক্ষুনি খদ্দের আসতে শুরু করবে। নে যা, তাড়াতাড়ি যা। আর তোরা ঘন্টা হিসেবে খদ্দের নিবি, বুঝলি? বাস স্ট্যান্ড, রেল স্টেশন, যেখান থেকে পারবি খদ্দের আনবি। আর এই মেয়েটার জন্য 1500 টাকার নিচে দর চাইবি না। একে সোনার দামে কিনেছি, একে খাটিয়ে টাকাটা তো উসুল করতে হবে। যা, তোরা এবার যা। আমাকে আমার বাড়ি যেতে সাহায্য করো না, আমি আমার মায়ের কাছে যেতে চাই। আমাকে আমাকে এখান থেকে বার করে দাও না, আমি মায়ের কাছে যাব। আমাকে এখান থেকে বেরোতে সাহায্য করো, আমি আমার মায়ের কাছে যেতে চাই। কমলাদি, খদ্দেরে কিন্তু মজা আসেনি। মেয়েটা নাকি সারাক্ষণ কাঁদছিল। বাড়ি যাওয়ার জন্য গ্রাহকদের কাছে কাঁদছিল। খদ্দের খুব রেগে গেছে, বলছে আর আসবে না। কিরে, কি ব্যাপার? খদ্দেরকে খুশি না করে তো দুঃখের কাহিনী শোনাচ্ছিস? আমাকে
আমাকে বাড়ি যেতে হবে, আমার দিদি আর মায়ের কাছে। আমার একটু সাহায্য করে দাও। তুই আমাকে একটু সাহায্য কর, একটু বিষ নিয়ে এসে আমাকে খাইয়ে দে। হতচ্ছড়ি মেয়ে, তোর জন্য আমাকে বহুত টাকা দিতে হয়েছে, আর তুই আমার লোকসান করাচ্ছিস। আমার খুব লাগে। ব্যথা লাগে? জানিস ব্যথা কাকে বলে? আমি তোকে দেখাচ্ছি ব্যথা কাকে বলে। তোকে তো ব্যথা লাগে? হ্যাঁ, মার কাছে যাবি? মার কাছে পাঠাবো তোকে? হ্যাঁ, তোকে বাড়ি পাঠাবো? এত দাম দিয়ে কিনেছি তোকে বাড়ি পাঠাবো বলে? তোর জন্য অনেক টাকা খরচ করেছি। দিদির কাছে যাব। দিদির কাছে যাবি? জ্বালাতন, একটা বেকার জিনিস আমাকে গছিয়ে দিয়ে গেল, কিন্তু এই ধরনের মেয়েকে ঠিক করতে আমি খুব ভালো করে জানি। আনন্দ, নীরেশ, একে খুব ভালো করে বুঝিয়ে দে, ঠিক করে বোঝা কি করে খদ্দেরকে খুশি করতে হয়, কি করে খদ্দের টানতে হয়, ঠিক করে বুঝিয়ে দে তোরা দুজন। কমলাদি, সামলা নিজের ফুলটুসিকে। এটা তুমি ওর সঙ্গে কি করেছো? হ্যাঁ, তুই যদি আমার জায়গায় থাকতিস কি করতিস? হ্যাঁ, সব খদ্দেরের কাছে কাঁদুনি গাইতো এখান থেকে পালাবার জন্য। আরে বাবা, তার জন্য এইভাবে মেরে ওর মুখটা নষ্ট করার কি দরকার ছিল? ইস, পুরো মুখটা নষ্ট হয়ে গেছে। এবার ওকে কে পছন্দ করবে বলো তো? আরে এমন কিছু ক্ষতি হয়নি, বুঝেছিস? আরে ওকে নিয়ে এখন আমাকে পুরো দেশ ঘুরতে হবে। কেউ যদি সন্দেহ করে তখন আমি কি জবাব দেব? আর এখন ওর পেছনে কত খরচা করতে হবে তুমি জানো? ডাক্তার, দামি দামি ওষুধ, আর এসব লোকানোর জন্য লিপস্টিক, পাউডারের খরচা আলাদা। বেশি নাটক করিস না, অল্প লেগেছে, কয়েকদিনেই সেরে যাবে। আর এর মোটা মাথাটাও না ঠিক হয়ে 2-4 যাবে। দিনটা না 8-10 দিনও হয়ে যেতে পারে, 1 মাসও কেটে যেতে পারে। আমার এক দিনের ক্ষতিপূরণ চাই, ব্যাস। আরে একটা পয়সার কথাও বলবি না, এমনিতেই আমি ওর জন্য তোকে অনেক টাকা দিয়েছি। কমলা দি, আগে এই ক্ষতিপূরণের টাকা দাও, না হলে আজকের পর থেকে আমি আর কোনো নতুন মেয়ে এখানে নিয়ে আসবো না বলে দিচ্ছি। মেয়ে এনে দেবে না? নরেশ, ওকে টাকা দিয়ে দে, আর আজকের পর থেকে না আমাকে ঠিকঠাক মেয়ে এনে দিবি। এত ঝামেলা আমার পোষায় না। আরে আজ পর্যন্ত ওকে নিয়ে কোনো গ্রাহক কোনো অভিযোগ করেনি, এ আবার ব্যবসা করে। এই চল। হেতল। আর তুমি কোন গ্রাম থেকে এসেছো? বলসাড়। ভালো, খুব ভালো। মা, as the holy month of Ramadan begins in Bangladesh yesterday, দে এবার আমি পড়ি। লাইক দ্য আদার ইয়ার্স, ট্রেডার্স খুব খারাপ করেছে রে, এত সুন্দর চেহারা, আর কি অবস্থা করে রেখেছে ওই ডাইন। কিন্তু এখন থেকে আর ঘাবড়াতে হবে না, আজকের পরে তোকে কেউ ছোঁয়ার সাহস করবে না, আমি আছি না। দাদা, মেয়েটা তোমার কাছে শুধু 4 দিনের জন্য এসেছে। আচ্ছা, নিজে সারা বছরের সেটিং করে রেখেছিস। ও হলো সোনার হাঁস, রূপোর ডিম দিয়ে কি আর কাজ হয়? সোনা না, রূপও নয়, এ তো হীরের টুকরো। হ্যাঁ, মুম্বাইয়ে ঢুকে গেছি। হ্যাঁ ঠিক আছে। নতুন নাম মনে আছে তো? ভালো, খুব ভালো।
একদম ঠিক চয়েস করেছেন আপনি। এখন 2 মিনিটে সেটিং করে আসছি, এখানেই থাকবেন, হোটেল পাশেই আছে, অনলি 10 মিনিট। ঠিক আছে। হ্যাঁ শোন, আমি যেটা বলছিলাম, এতদিন সামলাতে পারবি তো তুই? আরে কি বলছো বিশ্বাস দাদা, এত বছর ধরে কত মেয়ে হ্যান্ডেল করেছি আমি, এখনো পর্যন্ত 19-20 হয়েছে কি? ভরসা করতে হবে তো দাদা। হ্যাঁ ঠিক আছে, তাহলে 1 মাস থাকবে মেয়েটা তোর কাছে। একদম ভালো থাকবে, ভালো খাওয়া দাওয়া পাবে। আর দাদা যদি দেখি মেয়েটা লাকি, তাহলে রেসের পর রেস, রেসের পর রেস, আর একটা মাস। সেটা 1 মাস পরে দেখা যাবে সুনীল, কিন্তু রেট কম হবে না। একদিনের জন্য 4000 টাকা, 1 পয়সাও কম হবে না। ডান ডানা ডান ডান। কি রে আশা, আজকাল দেখছি তোর নাটকটা একটু বেশিই বেড়ে গেছে। আরে 1 মাস যদি একটু অ্যাডজাস্ট করিস তাহলে তোর কি হবে রে সুন্দরী, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল। আয় আয় চলে আয়। আরে সুন্দরী, কেমন আছিস রে তুই? যা ভাট বকিস না। এই কি তোর নতুন পাখি? না হলে কি আমি? আচ্ছা শোন, সবসময়ের মতো দুপুরবেলা একে পার্সেল করব, পরের দিন সকালে রিটার্ন পার্সেল, ঠিক আছে না? এখন এই ঠিক থাকলে আমিও ঠিক থাকবো। আয় ভেতরে আয়। আচ্ছা শোন, আমি 2 ঘন্টার মধ্যে ফিরে আসছি, তারপর তোকে কাজে বেরোতে হবে, বুঝেছিস? এখন যা তাহলে, ফ্রেশ হয়ে একদম চকচকে হয়ে আয়। আর এটা প্রথম কাস্টমার, কথাটা একটু মিষ্টি করে বলিস, বুঝেছিস তো? হ্যাঁ রে আশা, বেরোচ্ছি আমি। আই মে শোন, মালপত্র এখানে রাখবি, আর তুই ওদিকটা শুবি। এই জিনিসপত্র যেন এদিক ওদিক ছড়িয়ে না থাকে, বুঝলি? দিদি, ওই বাথরুম ওদিকে আছে। আর শোন, এখানে জল পেট্রোলের থেকেও দামি, তোর গ্রামের পুকুর নয়, হিরোইনের মতো চান করবি না, কি বুঝলি? যা। এরকম তাকিয়ে থাকবি না আমার দিকে, মাথা কিন্তু গরম হয়ে যায়। চল। কিছু বলার ছিল। কান্নাকাটির কথা একদম ভাববি না, হ্যাঁ? আমার কিন্তু খুব হাসি পায়, আগে থেকেই বলে দিচ্ছি। না না, আমি কিছু অন্য কথা বলতে চাই। না, আমি এখান থেকে পালাতে চাই না। তো আমার ওই রোজ ওষুধ খাচ্ছিস তো তুই? বিশ্বাসদা রোজ দিত। তাহলে তোর পেটে বাচ্চা আসবে না। এই বিশ্বাসটাকে না দেখাচ্ছি আমি, দাঁড়া। হ্যালো আশা। আরে এ বিশ্বাসের বাচ্চা, তুই এই মেয়েটাকে রোজ ওষুধ দিতিস ঠিকঠাক? কেন, কি হলো? সব ঠিক আছে না? আরে ওর মাসিক আসেনি রে এখনো। আরে ওকে অনেকদিন আগে ওষুধ দিয়েছিলাম। কেন রে? আরে অনেকদিন ওয়াকারের কাছে ছিল না। আরে এইসব হলে ওয়াকারের কাছে তাহলে কি করে বসাতাম তুমি বলো? জানো তো ও কিরকম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই মেয়েটা তো কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো। চল রাখ ফোন। এই মেয়ে, তোর কিচ্ছু হয়নি, তোর মাসিক শুরু হয়ে যাবে পরে। এখন চটপট কাজে লেগে পড়। আর হ্যাঁ, একটু হাসি খুশি থাক। এরকম মুখ চোখ বানিয়ে যাবি না কাস্টমারের কাছে, তো ওদের লাগবে শ্রাদ্ধে এসেছি। এভাবে কাজ হয় না এখানে। সব পুরুষ মানুষ একরকমই হয়। ওদের না তোর স্টোরিতে কোনো ইন্টারেস্ট আছে, না আমার স্টোরিতে, বুঝলি? ওদের তো শুধু একটাই জিনিস চাই, হাসি মুখে করবি তো টিপসও ভালো পাবি। তার মধ্যে কিছু টাকা নিজের জন্য রেখে দে, কিছু কেনাকাটা কর, কিছু বাড়িতে পাঠা, বুঝলি? যা ফ্রেশ হয়ে নে।
আরে বিশ্বাস দাদা, তুমিও না আশ্চর্য লোক তো। আরে বলি হবে আর প্রসাদ বিতরণ হবে না। 1 টাকায় 40 পয়সা তোমার, মানে শুধু তোমার। রূপেশ খারাপ কথা বলতে পারে কিন্তু কথার খেলাপ করে না। কিন্তু তোর এই রূপে সামলাতে পারবে তো ওকে? আরে একদম দাদা, তুমি টেনশন নিও না। পুরো নাসিক শহর ওর হাতের মুঠোয়। খাদিধারী, উর্দিধারী, শুটবুটধারী সব ধরনের লোক ওর পকেটে থাকে। ঝামেলার কোনো চান্সই নেই। ঠিক আছে, আর 1 মাস ওকে রেখে দে। এই হলো না বুদ্ধিমানের কথা? আমাকে না, তোর রূপেশকে বলিস একটু বুদ্ধিমান হতে। মেয়েটা 1 মাস ধরে কিচ্ছু বলছে না, আর আমিও জানি না ওর মাথায় ঠিক কি চলছে। তোর একটু চোখ কান খোলা রাখিস। দাদা তুমি চিন্তা করো না, আমাদের এই রূপেশ ছেলেটা রসগোল্লার মতো মিষ্টি, ও সব সামলে নেবে। আরে কি খবর রূপেশ ভাই, ধীরেন ভাই? কেমন আছিস? ব্যাস ভালো আছি। তোমাদের খবর কি? আয় বাইরে চলে আয়। আরে বাইরে আয়। চল আয়, বেরিয়ে আয়। চল চল। সুনীল ভাই, চা কফি ঠান্ডা কিছু খাবে? আরে না রূপেশ, সিরিটি যাচ্ছি বাবার দর্শনের জন্য। লেট করে ফেললে ভিড় জমে যাবে। যা যা ভেতরে নিয়ে যা, ওকে রেডি করে রাখ। যা 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 ভেতরে যা। আচ্ছা রূপেশ, আমি চললাম তাহলে। সুনীল, এই মেয়েটা তো একদম গেও মনে হচ্ছে রে। তাহলে ওই আমাদের বিশ্বাস এত লাফায় কেন? রূপেশ ভাই, ওই বিশ্বাসের শুধু কমিশনটা দরকার, বুঝেছো? চলো, সিরিটি থেকে ফিরে ফোন করছি। এই শোন 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 ভাই, আমারও 101 টাকার পুজো দিয়ে দিস না। ডান ডানা ডান ডান। চলো দাদা। দেখ শান্তি, কাজটা এইভাবেই হয়। দুপুরবেলা আরামে ঘুমোবি আর সন্ধে হলে রেডি হয়ে একের পর এক গ্রাহককে খুশি করতে থাকবি সারা রাত। হোটেল সব আশেপাশেই আছে, কষ্ট হবে না তোর। আর সব গ্রাহককে খুশি করতে হবে তোকে, ওর জন্য তোকে একদম ফ্রেশ দেখাতে হবে। বুঝতে পারলি কি না তুই? ঠিক আছে, শুয়ে পড় তাহলে, আমরা সব কাছেই আছি। আর তোর বিছানাটা ওদিকে আছে। হ্যাঁ, খুব মজা হচ্ছে না? হ্যাঁ খুব মজা হচ্ছে। নে আরেকটু। দিদি পড়ে আরেকটু নে। যাবো। এই নে। দিদি একটু আস্তে ধীরে আরে পড়ে আজকেই যাবো। তো দোলাচ্ছি তোকে। আচ্ছা তুই তুই এবার নাম, আমি একটু দুলি। কি হলো? নাম নাম। না না না, পড়ে যাবো। The port could never play an active role in boosting place due to infrastructure and policy-related barriers. Goods are being uploaded from one চ পার্থদা, বিশ্বাস। যা যা তাড়াতাড়ি যা। মৃত্যুর সুর বাঁচতে শুরু করে দিয়েছিল আর শান্তি খুব শান্তিতে চিরকালের মতো ঘুমিয়ে পড়তে চেয়েছিল। কিন্তু তারপর তার মায়ের কথা মনে পড়ে যায়, আর মনে পড়ে যায় ছোটবেলায় তার দিদির আদর। হতাশার ঘোর অন্ধকারে তখনও পর্যন্ত আশার এক ক্ষীণ কিরণ বেঁচে ছিল, যেটা শান্তিকে বলছিল যে হার মানিস না, নিজের মুক্তির জন্য লড়াই কর।
সবে তো 3টে বাজে, আমরা তো 5টায় বেরোবো। চল ঘুমিয়ে নে। ফুল নাইট কাজ করতে হবে। দেখ রূপেশ, আমাদের যদি ভালো পয়সা ইনকাম করতে হয় তাহলে মেয়েটাকে অন্তত 2 সপ্তাহ আমাদের কাছে রাখতে হবে। সুনীলকে বলিস। সুনীলকে নিয়ে চাপ নেই, আর যত ক্যাচাল করবে ওই বিশ্বাসটা, কমিশন বাড়াও, এটা করো, যত ঝামেলা। ঠিক আছে, চাপ নেই, আমি ডিরেক্ট বিশ্বাসকে ফোন করে পটিয়ে নেব। দেখ কি ব্যবস্থা। এটা ঠিক হবে না? আমি ওকে সোজা পুনেতে নিয়ে যাব। পেলি মেয়েটাকে? না, পাইনি, পালিয়ে গেছে। পালিয়েছে না ছাই, এখানেই কোথাও আছে, দেখ না।
আরে সুনীল তো বলেছিল না, একেবারে সিধে সাদা, কোনো রকম ঝামেলা করবে না। আরে ও তো আমাকে তাই বলেছিল, আর মেয়েটা দেখতেও তো গেঁয়ো। চল এদিকটা দেখি, জানলা দিয়ে পালিয়েছে, এই দিকটাই আসবে। চল খুঁজে চল দেখি, দেখি। পেয়ে যাবো, টেনশন করিস না। এই কে তুই? এই কে তুই? কে তুই? কে তুই? আয়, বেরিয়ে আয়। কিছু চাই তোর? আরে কিছু কোথা থেকে এসেছিস তুই? আমাকে বল, ঘরের ভেতরে এলি কি করে? চুরি করতে এসেছিস? তাহলে খাবার চুরি করতে এসেছিস? খিদে পেয়েছে? খাবার খাবি? আরে আরে, আমি তোকে কিচ্ছু করব না, আর তুইও ওই ছুরিটা ওখানে রেখে দে। কিছু খাবি? এমনিতে আমি এখানে একাই থাকি, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। না না, যদি ছুরিটা হাতে রাখলে তোর নিরাপদ মনে হয় তাহলে রাখ তোর কাছে। আচ্ছা একটা কথা বল, তুই ঘরের ভেতর এলি কি করে, আর খাটের নিচে শুয়ে পড়লি? কি চাই তোর এবার তো বল। তুই এবার শুয়ে পড় মা, অনেক সহ্য করেছিস তুই। কাল সকালে সবার আগে আমরা দুজন পুলিশের কাছে যাব, ঠিক আছে? দিদি, পুলিশের কাছে না, ওরা আমাকে বাড়ি যেতে দেবে না। পুলিশের কাছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শান্ত হ, কান্না বন্ধ কর। আমি অন্য কিছু ভাবছি, তুই এবার একটু ঘুমিয়ে নে। আয়। দিদি, তুমি আমায় ওদের কাছে আবার পাঠিয়ে দেবে না তো? না সোনা, আমি তোকে ওদের কাছে পাঠাবো না। তোকে তোর বাড়ি ফেরানোর জন্য আমাকে অন্য কিছু করতে হবে। নমস্কার দিদি। নমস্কার। আমরা এই আপনার পাশেই থাকি। আসলে আমার ভাইজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো কোথাও চলে গেছে বা রাস্তা গুলিয়ে ফেলেছে। ভুল করে আপনার বাড়িতে আসেনি তো? আরে না না, চেনা নেই জানা নেই, ও আমার বাড়িতে কেন আসতে যাবে? না না, বলুন? সবে গ্রাম থেকে এসেছে তো, তাই সব বাড়ি ওর কাছে একই লাগবে, তাই ভাবলাম হয়তো আপনার বাড়িতে যদি এসে থাকে। আচ্ছা ঠিক আছে। ওরা আমায় খুঁজছে না? হ্যাঁ খুঁজছে। তুই আমায় ভরসা করতে পারছিস না? না ঠিক আছে, করিস না ভরসা, কিন্তু তোকে এখান থেকে আমি বের করবই। কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে, কিন্তু আমাদের পুলিশের কাছে যেতেই হবে। পুলিশ? তুই ভয় পাস না, তোর কিচ্ছু হবে না, আমি আছি তো তোর সাথে। আমার মতো করে আমি সবটা সামলে নেব। আর হ্যাঁ, আমি এখন বাইরে যাচ্ছি, 1 ঘন্টার মধ্যে কিছু বন্দোবস্ত করেই ফিরে আসছি, আর তারপর তোকে এখান থেকে নিয়ে যাব।
শান্তি 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 এখন আমরা দুজন পুলিশ স্টেশনে যাব। কিন্তু কি করে দিদি, ওরা ওরা দেখতে পেলে? খুঁজছে তোকে, কিন্তু তোকে ওরা দেখতে পাবে না। এনে চল বেরিয়ে আয়। আচ্ছা শোন, তুই একদম স্বাভাবিকভাবে হাঁটবি, একদম ভয় পাবি না। আমি তোর সাথে কথা বলতে থাকবো, চুপচাপ যাবি, হ্যাঁ? ঠিক আছে? কি বললি? আরে প্রভুকে বল প্রথমে বাস স্টপ, তারপর রেল স্টেশন খুঁজতে। আমি এখানেই দাঁড়িয়ে আছি। আরে ধীরেন, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। যে করি হোক মেয়েটাকে খুঁজে পেতে হবে, নইলে আমাদের কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ, যা করবি তাড়াতাড়ি কর। বিপদ কেটে গেছে, এখন আর ভয় পাওয়ার কিচ্ছু নেই। আস্তে চল। ভয় পাস না, চল। ইন্সপেক্টর, এই মেয়েটাকে বাংলাদেশ থেকে স্মাগলিং করে ইন্ডিয়াতে নিয়ে আসা হয়েছে, আর তারপর বেচারিকে পুরো ইন্ডিয়াতে ঘোরানো হয়েছে। পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, মুম্বাইতে, তারপর এখানে নাসিকে। একে শুধু ব্যবহারই করা হয়েছে। টাকার জন্য একে দিয়ে কি কি করানো হয়েছে আপনি ভাবতেও পারবেন না। দেখে তো খুব বড় প্রস্টিটিউশনের কেস বলে মনে হচ্ছে। দেখুন সুশীলা দেবী, এটা একটা বেআইনি স্থানান্তর, মানে ইলিগাল ইমিগ্রেশন বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি না কোথায় বললাম, কিন্তু এতে এর কি দোষ আছে? এর ইচ্ছেই তো কিছু হয়নি, তাই না? দেখুন, আপনি ঠিকই বলছেন, সেই জন্যই তো আমি ওর উপর অ্যাকশন নিচ্ছি না। আমি ওই অজ্ঞাত লোকেদের উপরই অ্যাকশন নিতে চাই। আমিও জানি আর আপনিও জানেন ইন্সপেক্টর, যে যদি কেসও করা হয় তাহলে সেটা চলতেই থাকবে, সমাধান হবে না। দেখুন সুশীলা দেবী, যদি আমাকে অ্যাকশন নিতেই হয় তাহলে কিন্তু প্রথমে কেসটা করতে হবে। এটা একটা নর্মাল প্রসিজার। ঠিক আছে, আপনি আপনার ডিউটি পালন করুন, কিন্তু আমিও আমার দিক থেকে কিছু ব্যবস্থা করেছি। কি? দেখুন ইন্সপেক্টর, আমার পরিচিত কিছু সমাজসেবী সংস্থা আছে, তারা সবাই আমাকে একটাই কথা বলছে, যে পুলিশের সাথে সাথে চাইল্ড কেয়ার কমিটিকেও আমাকে এই কথাটা জানাতে। সেটা আমি করে ফেলেছি। শুধু তাই নয়, আমার পরিচিত কিছু লোক লোকাল নিউজ চ্যানেলেও কাজ করে। আমি ওদের আর প্রেসকেও এখানে ডেকেছি। তিন মাস ধরে এর মানুষ আর মানবিকতা দুটোর উপর থেকেই বিশ্বাস চলে গেছে। সুশীলা দেবী, এই কেসটাকে আপনি আমার উপরে ছেড়ে দিন। যা ঘটে ঘটুক, আমি একে এর বাড়ি বাংলাদেশে ফেরত পাঠাবই, কথা দিয়েছি আমি। আর সেই জন্যই আমার আপনার সাহায্য দরকার। স্যার স্যার, ওই মেয়েটাকে আপনার খুঁজে পেয়েছেন নাকি? মেয়েটাকে তো পেয়ে গেছি, এবার তুই দেখ তুই কি পাবি আর কতটা পাবি। আরে স্যার ছেড়ে দিন না, কি করেছি সেটা বলবেন তো? এই দেখুন, শুধু শুধু আমাকে ধরে নিয়ে যাচ্ছেন। দেখো শান্তি, আমি ইতিমধ্যেই মিনিস্ট্রি লেভেলে কথাটা জানিয়ে রেখেছি। তোমার কেস তাড়াতাড়ি এগিয়ে যাবে। বাংলাদেশে এর ফ্যামিলিতে কবে খবর পৌঁছবে? খুব তাড়াতাড়ি সুশীলা। ওই আসলে আমাদের সরকার ওদের সরকারের সঙ্গে কথা বলবে, আর ওখানকার চাইল্ড কেয়ার কমিটির সাথেও কথা চলছে, ওখানে ঢাকাতে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
স্যার, ঢাকার চাইল্ড কেয়ার কমিটির সেক্রেটারির নাম হলো দেবজিৎ বসু। আমি ওনার সাথে কন্ট্যাক্ট করেছি স্যার। ওনারা এই বাচ্চাটার বাবা মার কাছে কতক্ষণে পৌঁছতে পারবেন? স্যার, ভিকটিম শান্তি আমাদের যা ডিটেলস দিয়েছে সেটা আমরা পাঠিয়ে দিয়েছি। ফরেন মিনিস্ট্রির ডিরেক্টরের সঙ্গে কথা বলো। ফর্মালিটির জন্য ডিলে করলে চলবে না। প্রসেসিং শুরুও হয়ে গেছে স্যার, কোনো ডিলে হবে না। কাপারপাড়া গ্রামে একটা বস্তি আছে, মেয়েটার নাম শান্তি দেবলোক। শান্তি দেবলোক? আচ্ছা, ওর মার নাম কি মৃণালিনী দেবলোক? হ্যাঁ হ্যাঁ, 3 মাস আগেই ওই ভদ্রমহিলা তার মেয়ে শান্তি দেবলোকের নামে মিসিং কমপ্লেন করেছিল। তুমি ওনাকে পুলিশ স্টেশনে ডাকো, আমি কিছুক্ষণের মধ্যেই ওখানে আসছি। ওই মৃণালিনী দেবলোককে নিয়ে আসো। উনি সত্যি কথাই বলেছিলেন। ওনার স্বামী 1 নম্বরে মিথ্যেবাদী ও মাতাল। ও ওকে মিথ্যে কথা বলেছে। হ্যাঁ জানাব। বলুন। তোমার মা কোথায় আছেন? আপনার মেয়ে শান্তির খোঁজ পাওয়া গেছে। কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে কোথায়? মুম্বাইয়ের আশেপাশে। মুম্বাইয়ের আশেপাশে? আপনার সন্দেহ ঠিক ছিল। আপনার স্বামী কোথায়? মানে? আপনার স্বামী আপনার মেয়েকে বেচে দিয়েছিল। চলো, এই ওট 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 আমার সঙ্গে চল 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 চল। তোকে কি বলেছি স্যার? চল বলছি, চল আমার সঙ্গে, কোথায় নিয়ে চল যাচ্ছেন? চল। কিন্তু আমার মেয়ে এত দূর কি করে চলে গেল সাহেব? এটা অনেক বড় গল্প। শান্তি এখন মুম্বাইয়ের কাছে নাসিক নামে একটা শহরে আছে। আপনাদের ওখানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আপনাদের আজকেই যেতে হবে। শান্তির সঙ্গে ঘটা ভয়ঙ্কর অন্যায়কে দেখে এই কেসের সঙ্গে যুক্ত প্রত্যেকেই আবেগপ্রবণ হয়ে পড়ে। প্রত্যেকেই মা মেয়েকে মিলিয়ে দেওয়ার জন্য উৎসুক ছিল। আর সেই সঙ্গেই শান্তির অপরাধীদের ধরাটাও প্রয়োজনীয় হয়ে উঠেছিল, যাতে সেই সব জন্তুগুলো আর কারো জীবন নষ্ট না করতে পারে। এই বিকাশ বিশ্বাস যেই হোক, ওকে ফোন করে এইখানে থানায় হাজির হতে বল। স্যার, ও বেঙ্গলে আছে। বেঙ্গলের যেখানেই থাকুক না কেন, ওকে নাসিকে আসতেই হবে, বুঝেছিস? না হলে তোদেরকে জ্যান্ত পুঁতে দেবো, জ্যান্ত। ওই ফোনটা দাও। হ্যাঁ রূপেশ, সব ঠিক আছে তো ওখানে? বিশ্বাস, এখানে কিছুই ঠিক চলছে না। কেন, কি হয়েছে কি? আরে মেয়েটা খুব ঝামেলা করছে, বাবাল হতে পারে এখানে। আরে কালকেই তো তুমি ফোন করলে, বললে মেয়েটাকে আরো 2 সপ্তাহ রাখবে। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু জানি না, মেয়েটার কিছু একটা হয়েছে, বুঝলি? শোন না, তুই এখানে চলে আয়, তুই ওকে নিয়ে যা এখান থেকে, নইলে বড় কেলো হয়ে যাবে এখানে। ঠিক আছে, আমি আসছি। আজই আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, পরশু ওখানে পৌঁছে যাব। আচ্ছা, আমার শান্তির সঙ্গে একটু কথা বলা। ভাই বিশ্বাস, ও তো কারোর সঙ্গে কথাই বলতে চাইছে না। তুই নিজে এখানে আয় আর ওকে নিয়ে যা, তাড়াতাড়ি আয় ভাই। মা, বাবা কি আমাদের এতটাই অপছন্দ করতো? হ্যাঁ মা, ও সব সময় তোদেরকে আর আমাকেও নিজের বোঝা বলে মনে করত। কিন্তু আমি কখনো এটা ভাবতে পারিনি যে ও এতটাই নিচে নামতে পারে যে আমার শান্তিকে। স্যার, আমার কোনো কাজ ছিল না, আমার মাথা খারাপ হয়ে গেছিল স্যার। কিছু করা ছিল না তো নিজের মেয়ের জীবনটা কেন বরবাদ করলি? নরকে কেন ঠেলে দিলি? কি দোষ করেছিল? স্যার, আমি বা কি দোষ করেছি? আমি তো শুধু একটু খেতে চেয়েছিলাম, একটু আরামে ঘুমোতে চেয়েছিলাম। তোর বউ দিন রাত মেহনত করে চলে মেয়ে দুটোকে মানুষ করবার জন্য, তোকে মদ গেলানোর জন্য না। আমি তো আর রাজত্ব চাইনি, 1 বোতল মালের জন্য টাকা চেয়েছিলাম, একটু নেশা করব বলে। ও সেটাও দিতে চাইলো না। স্যার, আমি কি করতাম? আমার তো কোনো ছেলেও নেই। শুধু একটা মাত্র বোতলের জন্য তুই নিজের মেয়েকে বিক্রি করে দিলি, নোংরা জগতে ঠেলে দিলি ওকে।
এই শান্তি, পার্থদা খুব ভালো লোক, মন দিয়ে কাজ করিস, ভালোভাবে থাকিস। হ্যাঁ ঠিক আছে, আমি আসি। হ্যাঁ হ্যাঁ। চ 40 টাকার জন্য তুই একটা মানুষকে বিক্রি করে দিয়েছিস, যাকে তুই এই পৃথিবীতে এনেছিলিস, তাও কিসের জন্য? শান্তি, দেখো তো কে এসেছে। কাঁদিস না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হ্যাঁ রূপেশ, এইসবে ট্রেন থেকে নামলাম। আর কত নিচে নামবি তুই? আরে পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, ধর শক্ত করে ধর ধর। আপনি যা করেছেন সারা জীবন আমি ভুলতে পারবো না। কিন্তু শান্তিকে তো এসব ভোলাতেই হবে দিদি। ওকে এত ভালোবাসা দিন যাতে ও সব কিছু দুঃস্বপ্ন ভেবে ভুলে যায়। সীমানা দুপারের দেশে চাইল্ড কেয়ার কমিটি এই পীড়িত পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে। অপরাধীদের মধ্যে নাসিকের রূপেশ আর ধীরেন আর পশ্চিমবঙ্গের বিশ্বাসকে ছাড়া এই কেসের সঙ্গে যুক্ত কোনো হিউম্যান ট্রাফিকার, কোনো দালাল এখনো পর্যন্ত ধরা পড়েন। 3 অভিযুক্তকেই PITI অর্থাৎ প্রিভেনশন অফ ইমরাল ট্রাফিকিং অ্যাক্টের আওতায় গ্রেফতার করা হয়েছে। কিন্তু 3 জনই এখন জামিনে মুক্ত আর কেসটা পেন্ডিং। খুব স্বাভাবিকভাবেই এই মামলায় প্রথম আঙুল ওঠে শান্তির বাবা বিজয় দেবলোকের দিকে। কিন্তু যদি একটু গভীরে গিয়ে ভাবা যায়,
তাহলে সেই সমস্ত মানুষই শান্তির অপরাধী যাদের পেশায় দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। হিউম্যান ট্রাফিকার বা দালালরা শুধু এই জন্যই প্রশ্রয় পায় কারণ ক্রয় করা সেক্সের একটা অনেক বড় বাজার আছে। এতে সেই সমস্ত লোক যারা বর্ডারে ট্রাফিকারদের হিউম্যান ট্রাফিকিং এ সাহায্য করে, সেই সব পশ হোটেল, সেসব চিপ লজ যার মাধ্যমে দালালরা তাদের বিজনেস চালিয়ে যাচ্ছে, তারা প্রত্যেকে যুক্ত। কিন্তু তারা এই জন্য চুপ থাকে কারণ পয়সা কথা বলে, কারো দিকে সোজাসুজি আঙুল ওঠে না। এই মামলায় শান্তিকে যে মহিলাটি সাহায্য করেছিলেন, ক্রাইম পেট্রোল তাকে কুর্নিশ জানায়। মনে যখন দয়া আর সাহস দুটোই জেগে ওঠে, তখন শান্তির ঘুম ঘুমানো সম্ভব নয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।